দেখো, জঘন্যতম ঘটনাকে বারবার জঘন্যতম আমরা এখানে সবাই মিলে যদি বলি, তাহলে জঘন্যতম ঘটনা আরো জঘন্যতম এরমভাবে তো প্রমাণ হবে না। এটা তো জঘন্যতম ঘটনা, এর থেকে নোংরা আর কি হতে পারে? বলতে তো হবেই, কিন্তু কথা হচ্ছে যে আরো যদি কোনো, আমি বলতে চাইছি আরো যদি কোনো সুপারলেটিভ বিশেষণ যদি থাকতো, তাহলে সেটা দিয়ে আরো ভালো করে আমরা বলতে পারতাম। একটা 12 বছরের মেয়ে, সে বাড়ি থেকে বেরোচ্ছে, তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সিসি ক্যামেরায় তার সঙ্গে নাকি কারা গিয়েছে সেসব দেখা, একটা হালকা সেসব হয়েছে। পুলিশ তাহলে কোথায় কি করছিল, এটা তো একটা প্রশ্ন থেকেই যায়, তাতে কোনো ভুল নেই। কিন্তু মুশকিল হচ্ছে যে আমি কোনো সাফাই দেওয়ার জায়গাতেই নেই। আর দেবো কেন? এটা তো যে কারোর সঙ্গে হতে পারে, কাল তো আমার বাড়ির মেয়েটার সঙ্গে যে জিনিস হতে পারে, এখানে যে কারোর সঙ্গে হতে পারে। কিন্তু এই দুষ্কৃতীদের সাজা দেবার একটা ব্যবস্থা যদি সেই রকমভাবে না করা হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন এদের সাহস বাড়তে থাকবে। দুষ্কৃতীদের সাজা এবং যে পুলিশদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও সাজা, যাতে ডাউন দ্য লাইন একটা বার্তা যায়। কর্তব্যে গফিলতি এটাও তো একটা দুষ্কর্ম, সুতরাং সেই অর্থে তারাও দুষ্কৃতিকারীদের দলেতেই যাবেন যদি সেটা যদি প্রমাণিত হয়। কিন্তু একটা জিনিস সুমনদা, এই জিনিসের মানে এই জিনিসটাকে বারবার আমরা নিন্দা করার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত প্রবণতা কিন্তু দেখা গেছে। প্রথম থেকে এটাকে একটা সাম্প্রদায়িক কালার দেওয়ার চেষ্টা হলো, এটা খুব বাজে ব্যাপার হচ্ছিল। ভাগ্য ভালো যে সেই জিনিসটা তারপর থেকে প্রেসিপিটেট করতে শুরু করেছে। আরও একটা অদ্ভুত জিনিস দেখলাম যে কিছু মানুষ, একটা দল, তারা বিশেষ করে সরাসরি বলছি সিপিএম পার্টির তরফ থেকে একটা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হলো, বিশেষ করে সমাজ মাধ্যম ফেসবুকে, যে সেখানে নাকি শান্তনু মণ্ডল, যার কথা বারবার উঠে আসছে, যে কিনা প্রথমের থেকেই জিনিসটির সঙ্গে পজিটিভভাবে যুক্ত, যাতে অপরাধী ধরা পড়ে, যাতে মৃতদেহ উদ্ধার হয়, যাতে পুলিশের কাছে যেতে হয়, এবং ফাঁড়ির পুলিশ কাজ করছে না বলে 8.5 কিলোমিটার দূরে থানায় নিয়ে যাচ্ছে সে নিজের ব্যবস্থায়। তাকে কি করা হলো যে পথে ঘাটে দৌড়ে সে ধরছে, সে ধরে এনে সে স্টেটমেন্ট করছে প্রোঅ্যাক্টিভলি। এটাই তো একটা স্বাভাবিক, ও বিজেপি করে বলে নয়, যে কোনো মানুষ। এই যে কিছুদিন আগে আমার এটা ইন্টারেস্টিং লাগলো, তুমি সিপিএম, আমি জানলে সিপিএম এর বক্তাকেও রাখতাম, কিন্তু আমি বলছি এটা তৃণমূল করেনি, এটা সিপিএম করেছে বলছো, মানে আমি অনেকদিন পরে শুনলাম। আমি বলছি বিশেষত সিপিএম এর লোকেরা। তারপরে কি হলো যে 4টে মামলা হয়েছে এখনো পর্যন্ত। একটা হচ্ছে এই ধরনের এই নাবালিকার উপরের মামলা, আরেকটি মামলা হচ্ছে মব লিঞ্চিং এর মামলা, দুটি মামলা হচ্ছে, দুটির একটা হচ্ছে পুলিশের গাড়ি পোড়ানো। কিন্তু আরেকটা ভাবো অদ্ভুত জিনিস, এরই জন্য বারুইপুর রেলগেট রেল স্টেশন, সেখানে বড় বড় পাথরের স্ল্যাব আর লোহা রেখে দেওয়া হচ্ছে যাতে ট্রেন উল্টে যায়। এ কি অদ্ভুত ব্যাপার স্যাপার। মানে আমি যেটা বলতে চাইছি, ঘটনা কিন্তু যারা এটা করেছে তাদের ধরাটাও পুলিশেরই কর্তব্য। আমি সেটাই বলছি, তো সেই জন্য কালকে মুখ্যমন্ত্রী স্পটে যাচ্ছেন, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি এই পুরোটাকেই নিয়েই বলছি যে এই পুরো পরম্পরা পরপর 4খানা ঘটনায় 4খানা মামলা ইস্যু হতে পারে, রুজু হতে পারে, কিন্তু প্রথম ঘটনার পরেই যেটা দাদা বললেন, প্রথম ঘটনার পরেই যদি পুলিশ প্রোঅ্যাক্টিভ হতো তাহলে অন্যরকম হতো। কিন্তু আমি বারবার আর তার সঙ্গে এটা বলবো যে এখনো পর্যন্ত আইজি গেছেন বা কালকে মুখ্যমন্ত্রী যাবেন, আজকে বা সেখানে পুলিশ মানে যা ব্যবস্থা নিয়েছেন তাতে আমি দেখলাম অন্য একটা জায়গায় পরিবারের লোকেরা বলছেন না, আমরা পুলিশের ভূমিকায় আমাদের স্বস্তি, আমাদের মনে হচ্ছে যে পুলিশ ঠিক জায়গায় যাচ্ছে। কিন্তু তারপরেও মেয়েটার আমি বলছি পাশাপাশি এটাও যোগ করতে হবে, যখন ওই রকম উত্তাল হয়েছে বারুইপুর, তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ওই মানে আমি বলছি যা সবকিছু চলে গেছে, মেয়েটির বাবা অন্য লোকেদের থামিয়েছেন, মানে 19টা সদিচ্ছের জায়গা সব জিনিস। কিন্তু এই ইন্দ্রজিৎ বলে ছেলেটি যে মারা গেল, তার কিছু বোঝাই গেল না। সে যদি অন্যায় করে থাকে তাহলে অন্যায়ের সঙ্গে কারা কারা যুক্ত ছিল সেটা পাওয়া যেত। যদি সে অন্যায় না করে থাকে, অকারণে একটা লোককে পিটিয়ে লোক মেরে ফেলছে পুলিশের সামনে, এটা তো একটা অদ্ভুত মধ্যযুগীয় ব্যাপার। আমরা তো এই যে বারে সুমনদা তুমি কুলতলির কথা বলছো, আমি দুটো কথা শুধু বলবো। আজকে ফারাকটা কোথায়? তুমি একটা মানে একটা জিনিস তুমি অসাধারণ বলছো যে পুলিশের বদল বোধহয় হচ্ছে না। এবারে পুলিশের বদল মানে পুলিশের সিস্টেমের বদল করতে হবে। আমরা একটা পুলিশের বদল না হলে আইনের শাসন আসবে না। যেটা তোমাদের হাসখালিতে কি হয়েছিল, হাসখালিতে পঞ্চায়েত প্রধানের ছেলে ধর্ষণ করলো, তারপরে পঞ্চায়েত প্রধানের সাহায্যে সেই দেহ পুড়িয়ে ফেলা হলো। সেই আমলের যিনি মুখ্যমন্ত্রী, সরাসরি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন প্রেম করেছিল, চর মেরেছে। আরেক জায়গায় ধর্ষণের পরে খুন, সেখানে বললো কুকুর মরছে।
কুকুর পোড়াচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগরে কুকুর পোড়াচ্ছে। তো একটা জিনিস হচ্ছে যে একটা জিনিসই আশার, এটা দলমত নির্বিশেষে বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী একটা প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ নিচ্ছেন, তিনি যাচ্ছেন, তিনি গিয়ে পৌঁছচ্ছেন। দাঙ্গা হয়েছিল, বা এটা তো দাঙ্গা হয়ে যাবার মতনই পরিস্থিতি প্রায় হয়েছিল, ভাগ্য ভালো এই রং লাগলো না, দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গার পরে তখন এখনের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তখন বিরোধী দলনেতা, আমরা 12 দিন পরে, ওই টিমে আমি ছিলাম, আমরা হাইকোর্টে মামলা করে সেখানে গিয়ে পৌঁছলাম 12 দিন পরে। এই চন্দনের হরগোবিন্দ যে যখন মারা গেল সেই সময় হ্যাঁ ওনারা যখন মারা গেলেন, আমরা 12 দিন পরে গিয়ে পৌঁছতে পেরেছিলাম। আমি আবারও বলছি, দলমত নির্বিশেষে সবার এই প্রোঅ্যাক্টিভ জায়গাতে যাওয়া উচিত। আজকে যে ছেলেটি ধরে এনেছে বা আমাদের যে বাবার সঙ্গে কথা পর্যন্ত বলেছে হ্যাঁ হ্যাঁ, না না, আমি সেটাই বলছি। এবং তিনি আমি যেটা বলতে চাইছি, যে দলেরই হন না কেন, যিনি নিজের জীবন বিপন্ন করে একজন অপরাধীকে ধরছেন, তিনি যদি অন্য কোনো দলেরও হতেন তাহলেও তাকে সাধুবাদ জানানো উচিত। তার নামে এরকম মিথ্যে ন্যারেটিভ ছড়িয়ে তাকে দিয়ে সমাজকে উত্তাল করা এবং একটা রাজনৈতিক ষড়যন্ত্র তৈরি করা, এটাও বোধহয় ঠিক হচ্ছে না। পুলিশকে এটাও দেখতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।